সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোটামুটি ভালো আছি। খুব গরম পড়েছে, সকাল সকালেই একটু সবুজের সামনে আসলে মনটা ভালো হয়ে যায়, তাই একটু সবুজ আমিও দেখে নিই, তোমাদেরকেও দেখিয়ে নিই। তারপরে আমি চলে এসেছি ঘরে, একটু ঘরটা গোছাবো। তো দেখতে পাচ্ছি, দেখো বাইরে থেকে জানলাতে ঢুকবেই আর গাছটা এই অবস্থা। আমি সবসময় এখানে একটা নেট লাগিয়ে রাখি, একদম ভালো করে চিপকে দিই নেটটা, যাতে করে কোনো রকমের কিছু না ঢুকতে পারে ঘরে। একদমই গায়ে লাগা লাগা গাছগুলো। তারপর মেয়ের রুমটাকে পরিষ্কার করছিলাম। মেয়ের রুম কিন্তু পরিষ্কারই থাকে, কিন্তু অগোছাল হয়ে থাকে, তো এগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। ও বলে ও এরকম থাকতেই ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না, তো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। টিফিন আজকে তোমাদের সাথে আমি এমন কিছু শেয়ার করব না, একদমই সাধারণ একটি ছোট্ট ব্লগ তোমাদের সামনে এনেছি। প্রতিদিন সকালে আমার 3টে বিছানা তুলতে হয়, এই বিছানাটাও বাকি আছে, এটাও তুলে নিব। बारिश में जब नहाते आती हूँ, इतनी गर्मी थी सुबह। आज সকাল সকাল আজ এত গরম ছিল, আর এখন ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছে। ঝুপঝুপিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছে। যখন স্নান করে এসেছি আর বৃষ্টিটা নেমেছে, জাস্ট খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের বৃষ্টিতে চলবে না, আজকের বৃষ্টিতে চলবে আজ রপট যায় তো হমে না উঠাইয়া, আজ রপট যায় তো হমে না উঠাইয়া, আমি जो उठैया तो खुद भी रपट जाइया, आज रपट टाका, आज रपट जाए तो हमें ना उठाइया। আজকের বৃষ্টিটা কিন্তু ঠিক এরকমই গানটা মানে জাস্ট জমেছে, তাই তো? কিন্তু আমি এখন গিলবও না, উঠবও না। আমার মনে হচ্ছে একটু খিচুড়ি দিয়ে ডিমের অমলেট জমে যেত, কিন্তু জানি না না বৃষ্টি আসবে। আর বৃষ্টিটা অনেকটাই দেরিতে এসেছে। আমি স্নান করে এসেছি, রান্না টান্না কমপ্লিট। আর আজকে রান্না হয়েছে কি জানো? ডিমের ঝোল হয়েছে, আর আলু পাঁপড়ের তরকারি হয়েছে। আগে জানলে শিওর আমি একদম খিচুড়ির ব্যবস্থাই করতাম। আর এদিকে দীক্ষিতা অবশ্যই আছে আমাদের ঘরে। কেন সেটা বল, কেন জানো? মানে আজকে সকাল থেকে আমাদের এদিকে লাইট পোস্ট বসাচ্ছে, মানে কারেন্টের কিছু পোস্ট বসাচ্ছে, তার জন্য কারেন্ট সব জায়গায় কেটে রেখে দিয়েছে আমাদের এই এলাকাটাতে। তো দীক্ষিতাদের ঘরে যদি ইনভার্টার নেই, কারেন্ট নেই, তো এইখানে এসেছিল একটু হাওয়া খেতে, মানে ফ্যানটা পাবে। আমিও ফ্যানটা অফই করে রেখেছি, কেন সকাল থেকে আমি ইনভার্টার আর কত টানবে, তো আমিও ফ্যানটা অফ করে রেখেছি। এখন যেহেতু বৃষ্টি নেমে গেছে, ঠান্ডে না পসিনা চলা না ভুক না প্যাস লাগে, यार ये प्यार तो नहीं, डैडी से पूछ लेंगे। তারপরে চলে এসেছি আমি আবার আমার সেই শান্তির জায়গায়, হ্যাঁ ঠাকুর ঘরে। আমি একটা এমন মানুষ না, ছোট ছোট আনন্দগুলোকেও অনেক আনন্দ করে নেই, তো এমনই। কিন্তু তার জন্য হয়তো অনেক সময় অনেকেই ভাবে ওর বলে শরীর ভালো না, তাহলে কি করে এত ফুর্তি করে গান করে চিৎকার করে। বিশ্বাস করো, আমি মনের জোরে চলি বলতে পারো। তো যাই হোক, মনটাই মেন। সব জায়গাতেই সবাই বলে মনের উপরেই আমাদের রাজত্ব। তো এইখানে আসলে, এই অন্তর্যামীদের কাছে আসলে সব কথা অন্তর থেকে বলি যে তুমি বুঝো, তুমি ঠিক রেখো সব। এটা সকলেই আশা করি তোমরাও বলো। ঠাকুর ঘরেই যেন মনের বিড়বিড় করাটা আমাদের একটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোনো সময় একটা কাজের মতন করে যখন পুজো দেই, তখন কিন্তু হয় না। যখন একটু টাইম নিয়ে সময় নিয়ে পুজো দেই, অন্তর থেকে অনেক কথা যেন ঠাকুরের কাছে আমরা শেয়ার করি। হয়তো মুখ দিয়ে বলি না, ভিতর থেকে আসে। তাই তো বন্ধুরা, আমি কিন্তু এমনই করি। তোমরা কে কে এমন করো আমাকে একটু জানিও, আর আমার কথাটা তোমরা কে কে বুঝলে সেটাও জানিও। তো পুজোটা সুন্দর করে দিয়ে দিয়েছি, মনটা একদম ভরে পুজো দিলাম। এই যে আমার কপুসোনাকেও রেডি করে নিয়েছি। আমার ঠাকুর ঘরের লাইটটা এমন কেন করে আমি জানি না, ঠিক করে কোনোদিনও আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাতে পারি না। তারপর দেখো দাদাভাই খেতে বসে পড়েছে, ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম। আমি একটু রেডি হয়ে গেছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম চোখ মুখের অবস্থা দেখেছো কেমন হয়েছে। তো আজকে নাম লিখিয়েছে, আর
তো দাদাভাই এখন অফিস থেকে তাড়াতাড়ি এসে বললো, এখনও সন্ধ্যা হয়নি দেখো। তো দাদাভাই এখন অফিস থেকে এসে পড়েছে, আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল। তো এখন একটু ডক্টরের কাছে যাব। প্রত্যেকটা জায়গায় ভিডিও করতে আমার কোনো লজ্জা শরম কিছু বোধ হয় না, কোনো রকম মানে হেসিটেটও ফিল করি না। কিন্তু ডক্টরের কাছে গেলে, কোনো হসপিটালে গেলে আমি কিন্তু ভিডিও করতে একদম পারি না। আমার এমন ফিল হয় যে যারা দেখছে তারা কি ভাববে, যে উনি কি পেশেন্ট নাকি। তাও দেখো আমি কোনো রকমে, দাদাভাই সাইডে আছে, কোনো রকমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তারপর ডক্টর আসলো, ডক্টর দেখে বললো এমন কোনো চিন্তার কথা নেই। তো মনে একটু আবার আনন্দ পেয়ে গেলাম। তারপরে মেডিসিন নিয়ে, মানে টাকা নিয়ে চলে এসেছি। মেডিসিন তো না, এগুলো হয়েছে টাকা। তো এই মেডিসিনগুলো অনেকেই হয়তো তোমরা চেনো, এই যে আকাশি রঙের প্যাকেটটা। তো আয়রন টাইরন অনেক কিছুই দিয়েছে। ওষুধ নিয়ে এখন খুব আনন্দ আমি। তো আমি মানে ডক্টর দেখে এসে আবার আনন্দ লাগছে যে কিছু তো হয়নি আমার। হঠাৎ করে এত ইচ্ছে করছে মোমো খেতে, বিশ্বাস করবে না। আমাদের সামনে একটা নতুন একটা দোকান খুলেছে মোমোর, অর্ডার করে দিয়েছি, ঘরে এসে দিয়ে গেছে। মানে ভীষণ ভীষণ ইচ্ছা করছে। চলো এখন আমি রাখছি, এখন আমি খেয়ে নেই। তো আজ তোমাদের সাথে আমি এমন কিছুই শেয়ার করিনি। আমার সাথে সোমার সাথে যা যা হয়েছে ততটুকুই শেয়ার করেছি। আরও অনেক কিছুই হয়েছে, সব কিছু আর শেয়ার করতে পারিনি। আর সত্যি একটা কথা বলবো, মন কিন্তু সবচেয়ে বড় কথা। এতদিন অবধি না আমার মনে একটা ভয় কাজ করছিল যে আমার কী যেন হয়েছে, কী যেন হয়েছে। যেই ডক্টর বলে দিয়েছে যে এমন কোনো ব্যাপার না, কোনো টেনশনের কিছু নেই। হ্যাঁ, আমার হিমোগ্লোবিনটা মাঝে মধ্যেই নেমে যায়, ডাউন হয়ে যায়, 6 পয়েন্ট কততে এসে পড়ে। তো ডক্টর বলেছে যে আয়রন ট্যাবলেট আমার নিতেই হবে। তো বলেছে আবার যে 3 মাস খাওয়ার পর চেক করে তারপর আয়রন ট্যাবলেটটা বন্ধ করবে কিনা ডক্টর বলবে। তো 3 মাসের মেডিসিন আমাকে দিয়ে দিয়েছে। সত্যি মেডিসিনের এত দাম, আর ডক্টরের ফিসেরও যেমন, হ্যাঁ ভালো ডক্টর হলে তো ফিস হবেই, আর মেডিসিনেরও এত দাম। তো যাই হোক, দাম যেমন কামও তো হবে। আর আজকে যেন ডক্টর দেখাতে দেখাতে একটা আনন্দ ফিরে এসেছে। বিশ্বাস করো, ওই মনে একটা আনন্দ লাগছে যে না আমার এমন কিছু ডক্টর বলে দিয়েছে। তো যাই হোক, আজকে শান্তি একটু পেলাম, এখন ঘুমোবো। আর দেরি করছি না, ট্যাবলেট খেয়ে দিয়েছি। শোয়ার সময় একটা ট্যাবলেট দিয়ে দিয়েছিল, ওটাও খাওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই তোমরা খুব 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 ভালো থেকো। বড়দেরকে শ্রদ্ধা, ছোটোদেরকে ভালোবাসা জানাই। যদি নতুন বন্ধু কেউ দেখেছো প্লিজ পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। চলো আজকের জন্য এখানেই রাখছি। নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। চলো আজকে এখানেই বিদায় নিলাম। বাই, গুড নাইট।